আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বিমান সম্পূর্ণ সরিয়ে নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ঘাঁটিটিতে ইরানের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ধাপে ধাপে বিমান প্রত্যাহার করা হয়। মঙ্গলবার প্রকাশিত স্যাটেলাইট ও আকাশচিত্রের বরাতে জানা যায়, গত কয়েক দিনে আল উদেইদ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক উড়োজাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। প্রথমে সেখানে থাকা 17টি বিমান কমিয়ে 3টিতে আনা হয়। পরে অবশিষ্ট 3টি বিমানও সরিয়ে নেওয়া হলে ঘাঁটিটি কার্যত খালি হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল উদেইদ বিমান ঘাঁটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক অভিযান ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। গত 2 সপ্তাহে ইরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে এই ঘাঁটির নামও উঠে আসে। যদিও হামলার ক্ষয়ক্ষতি বা বিমান প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ঘাঁটি থেকে বিমান সরিয়ে নেওয়ার পদক্ষেপটি নিরাপত্তা ঝুঁকি কমানো এবং সম্ভাব্য নতুন হামলা থেকে সামরিক সম্পদ রক্ষার কৌশলের অংশ হতে পারে। একই সঙ্গে এই ঘটনাকে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবেও দেখা যাচ্ছে। তবে আল উদেইদ ঘাঁটি পুরোপুরি পরিত্যাগ করা হয়েছে কিনা নাকি এটি সামরিক কৌশলগত পুনর্বিন্যাস, সেটি এখনো স্পষ্ট নয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর আঘাত হানা তাদের আইনগত, ধর্মীয় ও যৌক্তিক অধিকার। বৃহস্পতিবার প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি নিজেদের সাম্প্রতিক হামলার বিবরণ তুলে ধরে জানায়, তারা একটি মার্কিন ঘাঁটিতে বজ্রগতির অভিযানে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং সি-র্যাম রাডার ধ্বংস করেছে। পাশাপাশি জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগানো হয়েছে এবং হেলিকপ্টারের সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গারও পুড়ে গেছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আইআরজিসি জোর দিয়ে বলে, তাদের এই হামলা জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়। তাদের ভাষ্য অনুযায়ী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সেখানে স্থানীয় আইন নয়, বরং মার্কিন আইন কার্যকর থাকে এবং ঘাঁটির নিরাপত্তা ও বিচার ব্যবস্থা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এমনকি জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রীও মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এসব ঘাঁটিতে প্রবেশ করতে পারেন না বলেও দাবি করা হয়েছে। আইআরজিসি দাবি, জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, আমরা নয়। আমরা এমন একটি বাহিনীকে লক্ষ্যবস্তু করেছি যারা আমাদের দেশে হামলা চালিয়েছে এবং আমাদের শিশুদের হত্যা করেছে। বিবৃতিতে মিনারে মার্কিন হামলায় নিহত 168 স্কুল শিশুর প্রসঙ্গেও তুলে ধরা হয়। আইআরজিসি দাবি করে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুদের মরদেহ সম্প্রতি দাফন করেছেন তাদের স্বজনরা। এই ঘটনার উল্লেখ করে সংস্থাটি বলে, যুক্তরাষ্ট্রের এসব হামলা একটি অংশ জর্ডানের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি থেকে পরিচালিত হয়েছে। তাই যেখান থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে সেখানেই পাল্টা আঘাত হানার অধিকার তাদের রয়েছে বলে দাবি করে আইআরজিসি। ইরানের সর্বোচ্চ সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স দেশটির অবকাঠামোর উপর সম্ভাব্য হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ যদি ইরানের তেল, গ্যাস, বিদ্যুৎ বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তব রূপ নিলে মধ্যপ্রাচ্যের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক অবকাঠামো পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একই সঙ্গে খাতাম আল আম্বিয়া দাবি করেছে, হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ইরানের নির্ধারিত রুট দিয়েই নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এদিকে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতি অত্যন্ত স্পষ্ট এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। আরাকচি বলেন, ইরানের নীতি হলো চোখের বদলে চোখ। তার ভাষায়, ইরানের ভূখণ্ড, অবকাঠামো বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হামলার জবাবে তেহরান দৃঢ়, শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা কিংবা কোনো ধরনের সমর্থন প্রদানকারী পক্ষকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে দেশটি প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন। এসব বক্তব্য এমন এক সময় হয়েছে যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিই মূলত দায়ী।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে বলেন, বর্তমান সংঘাতের সমীকরণ একেবারেই পরিষ্কার, হয় সবাই নয়তো কেউ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যদি ইরানকে তার তেল রপ্তানি থেকে বিরত রাখা হয় তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না। তার দাবি, ইরানের জ্বালানি রপ্তানিতে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা পুরো অঞ্চলে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলবে। তিনি আরও সতর্ক করে বলেন, যদি ইরানের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপদ থাকবে না। গালিবাফের ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা একটি অবিচ্ছেদ্য বিষয় এবং একটি দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে অন্য দেশের দীর্ঘমেয়াদী নিরাপদ থাকতে পারবে না। হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ইরানে পার্লামেন্ট স্পিকার বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে কেবল তখনই যখন সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকবে না। তার মতে, বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে। গালিবাফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। এ বিষয়ে ইরান বারবার তার অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা, তেল রপ্তানি ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ইরানের একটি সামরিক সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সেতু বা জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন তাহলে তেহরান একই ধরনের পাল্টা পদক্ষেপ নেবে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ওই সূত্র জানায়, ইরানের অবকাঠামোর লক্ষ্যবস্তু হলে দেশটির সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক সূত্র দাবি করে, হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তেহরান দৃঢ় প্রতিজ্ঞ এবং এই কৌশলগত জলপথকে আর কখনোই ইরানের বিরুদ্ধে হুমকির উপাদান হতে দেবে না। সূত্রটি আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে যদি তা ইরানের সঙ্গে সমন্বয় এবং দেশটির নির্ধারিত ব্যবস্থায় আওতায় পরিচালিত হয়। অন্যথায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে ইরান কোনোভাবেই পিছিয়ে যাবে না। তাদের দাবি, এ ধরনের ব্যবস্থা দীর্ঘমেয়াদে প্রণালীটির নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে। সামরিক সূত্রটি আরও সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তবে ইসলামী প্রজাতন্ত্র একইভাবে অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেতু এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।